সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমার অবস্থান হচ্ছে বন্দরনগরে, চট্টগ্রামে। এটা হচ্ছে অর্থাৎ বন্দর থানার অন্তর্গত আনন্দবাজারের কাছাকাছি আমাদের একটা প্রজেক্ট, যার কনসালটেন্ট ছিল হোমটেক ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলাম আমি ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন। আজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা আমার একটা 6 তলা বিল্ডিং। এটা কনস্ট্রাকশন হচ্ছে, দেখা যাচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে। তো এখানে কি কি আছে সেটা আমি আপনাদেরকে একটু বলবো। সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর টোটালটা পার্কিং আছে, তারপর হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর মিলে হচ্ছে একটা ডুপ্লেক্স, তারপর হচ্ছে থার্ড এবং ফোর্থ ফ্লোর মিলে একটা ডুপ্লেক্স, এবং উপরে হচ্ছে আবাসিকদের জন্য। তো আমরা এখন ফ্লোর প্ল্যানগুলো একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান। এখানে যদি আমরা ফ্লোর প্ল্যানটা দেখাই, দেখা যাচ্ছে আমরা এদিক দিয়ে ঢুকতেছি, এখানে একটা ওয়েটিং রুম থাকবে, এটা হচ্ছে লিফট, এটা হচ্ছে সিঁড়ি, অর্থাৎ সিঁড়ি এদিক দিয়ে উঠবে, আর পুরোটা হচ্ছে পার্কিং। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখন আমরা যে জিনিসটা দেখাবো হচ্ছে ডুপ্লেক্সের যে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলে একটা ডুপ্লেক্স, সেটা আমরা দেখাবো। আর এখানে 2টা ফ্লোর মিলে একটা ডুপ্লেক্স, দ্বিতীয় তৃতীয় তলা মিলে একটা, এবং চতুর্থ এবং পঞ্চম তলা মিলে একটা। তাহলে আমরা প্রথম ডুপ্লেক্সের কাজটা আমরা দেখাবো। সেটা হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে উঠার পরে আমরা ডুপ্লেক্সে আসলাম। এটা হচ্ছে আমাদের যে ড্রয়িং স্পেস, এটা এখানে দেখানো হলো। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেসের মাপও দেখানো হলো। 18 ফিট 5 ইঞ্চি বাই 13 ফিট 4 ইঞ্চি। আর ড্রয়িংটা হচ্ছে 19 ফিট 1 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি, অর্থাৎ বিশাল একটা লিভিং স্পেস বা ড্রয়িং স্পেস আমরা পাচ্ছি। দেন এখানে যে স্পাইরাল সিঁড়িটা আছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সিঁড়ির নিচে আমাদের একটা টয়লেট হচ্ছে। আর হচ্ছে এখানে যে একটা যেটা দেখানোর চেষ্টা করছে সেটা হচ্ছে কিচেনটাও খুব বেশি ছোট না, এটা ভালো একটা সাইজ দেওয়া আছে, 13 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 11 ইঞ্চি। এটা হচ্ছে স্টোর, এটা সার্ভেন্ট বেড, এটা বারান্দা কিচেনের সাথে অ্যাটাচ। আর একটা হচ্ছে সার্ভেন্ট টয়লেট। তাহলে সার্ভেন্টের যেখানে থাকবে তার সাথে সে পাচ্ছে একটা বারান্দা, একটা টয়লেট, অর্থাৎ সকল সুযোগ সুবিধা সে এখানে পাওয়ার পর আমরা আসবো হচ্ছে এদিকে ওই দোতলায় একটাই শুধু মাস্টার বেড রাখছি। মাস্টার বেড ওর গেস্ট বেড আমরা যে পারপাসে ব্যবহার করি না কেন, ডুপ্লেক্সের নিচতলায় আমরা একটা বেড রাখছি। সেটা হচ্ছে 13 ফিট 9 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি। আর এটার সাথে একটা টয়লেট আছে, বারান্দাও আছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা ফ্লোর প্ল্যান। এখন আমরা দেখাবো হচ্ছে তিনতলা হচ্ছে একই সিস্টেমের, 3 তলা এবং 5 তলা একই সিস্টেমে হবে। আর হচ্ছে 2 তলা এবং 4 তলা একই সিস্টেম হবে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড এবং ফোর্থ ফ্লোর, যেহেতু 2টা ডুপ্লেক্স আগে বললাম। তাহলে এখানে আমরা উঠলাম, আবার আমরা ডুপ্লেক্সের স্পাইরাল সিঁড়ি দিয়ে উপরে উঠার পরে আমাদের উপরে সবগুলাই বেডরুম। যেমন এখানে মাস্টার বেড 1, এটাও 13 ফিট 8 ইঞ্চি বাই 14 ফিট 5 ইঞ্চি, সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা 2টাই আছে। এটা সমুদ্রের খুব কাছাকাছি, যাতে সি ভিউটা দেখতে পাওয়া যায় খুব ইজিলি। এর পাশে আরেকটা বেডরুম আছে, এখানেও একই সিস্টেম, অ্যাটাচ টয়লেট এবং বারান্দা 2টাই আছে। আবার এর পাশে আছে মাস্টার বেড 3, এখানেও অ্যাটাচ টয়লেট এবং বারান্দা আছে। সর্বোপরি লাস্টে যে বেডরুমটা আছে সেটা হচ্ছে এটা একটা বেডরুম, লেখা আছে তামিমাস বেডরুম, অর্থাৎ ক্লায়েন্টের মেয়ে থাকবে এখানে, ওর নামটা অ্যাড করে দেওয়ার জন্য ও রিকোয়েস্ট করছে, যার ফলশ্রুতিতে অ্যাড করে দিলাম। এটার সাথে অ্যাটাচ টয়লেট এবং বারান্দা 2টাই থাকবে। আর পাশে যেগুলো দেখানো আছে এগুলো হচ্ছে ক্যাবিনেট। এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, আমাদের যে জানালাগুলো হচ্ছে প্রত্যেকটা বেডরুমের সাথে এগুলো চাইলে বারান্দা আকারে ব্যবহার করতে পারবে। বারান্দা আমাদের আলাদা আছে, তারপরেও বারান্দা আকারে চাইলে ব্যবহার করতে পারবে। এটা পুশ ডোর, 2টা 2 দিকে খুলবে। প্রত্যেকটা বেডরুমের সাথে ওভাবে বারান্দা কাম উইন্ডো আমরা রাখছি, পাশাপাশি যে ক্যাবিনেটগুলো আছে ক্যাবিনেটগুলো রাখছি। তাহলে এই হচ্ছে আমাদের ড্রয়িংয়ের চিত্র। আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তী পর্বে দেখানো হবে ডুপ্লেক্সের ভিতরে রুম সেটিংগুলো কেমন। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, এবং নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।